যেহেতু আমরা আবার ভাত তরকারি খাইতে পারি 100 টাকার ভিতরে। সবাই কি খান? রাজি আছেন সবাই? সবাই একটু দোয়া করে দিয়ে নিয়ে যাবার জন্য। সবাই আমাদের অনুমতি নাই, যদি অনুমতি নাই এখন আমাদের বান্ধব নাই, মালিক তারা আমার দোকান আসে, তারা আসল দরকার গরিব রিক্সাওয়ালা আসবে, যেটা আসলে দিন শেষে আপনার এই হোটেলটা হয়েছে যারা মধ্যবিত্ত খেতে পারে না তাদের জন্যই তো নাকি। আর যাদের কোটি কোটি টাকা আছে, যারা কোটি টাকার মালিক, তারা তো টাকা দিয়ে বাসা উঠে যেতে পারে। অনেক বড় লোক চেষ্টা করেন, সেটা আমরা চাই। আর মদ খাওয়ার পাশাপাশি আপনি নিজের খেয়াল রাখতে হবে, এটা সবচেয়ে মাথায় রাখতে। আপনি দিন শেষে আপনার নিজের শরীরের প্রতি, নিজের স্বাস্থ্যের প্রতি আমরা সবাই দোয়া করি নিজের ভাই শরীরটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেহেতু আমরা আবার ভাত তরকারি খাইতে পারি 100 টাকার ভিতরে। সবাই কি খান? রাজি আছেন সবাই? সবাই একটু দোয়া করে দিয়ে নিয়ে যাবার জন্য। সবাই একটু দোয়া, যথেষ্ট পরিমাণ দোয়া করবে। অবশ্যই ওজন করি করেন, যেহেতু সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। কষ্ট করে বললে তো কোনো মাল হয়েছে না, ওজন করে করতে হবে। এখন নিজাম ভাই চা খাওয়াইতা, তুমি দেখা গেছে লক্ষ্মী ঘুরতে আইছে, নিজাম ভাই চা খাওয়াইতা, নিজাম ভাই নাও যেহেতু আপনার ভাত আমরা খাই, সমস্যা খাই আমরা ভাত আমরা খাইলে না, তাহলে আমরা নিশ্চিত থাকতাম না এই ভাত খাইলে কোনো প্রকার কোনো সমস্যা হতো তাই বলেন। আমরা হ্যাঁ তাই এমন কাছে চা খাইবো, মানে কেউ ভাত খাইবে। আচ্ছা চা খাইবেন না ভাত খাইবে না? ভাত খাওয়ার নাইলে আগে ভাত খেলাম, ভাত খেলাম কেকালা কই নতুন না, আমরা আমরা মাছা কেক খাই না। আমরা এনে 100 টাকার ভাত, সেই ভাত 100 টাকার কেক খাই, কিন্তু মজা হয়েছে না। এনে 100 টাকার ভাত পেট ভরে খাইতে পারে। এনে ভাত খেলে খালি হাতে লাগে, পেটও মনেও শান্তি হবে। নিজের ভাইয়া 220 টাকা লাভ করতেন, তাহলে আমরা খামো তো, আমরা খাই কমো না। লবণ মরিচ হয়েছে না, না হয়েছে চলেন আমরা চা খাবো। ভাত খাইবো, ভাত খেলে বলেন না আমরা সেটেল করি। খাইতে দেন, সারাদিন কষ্ট করতে খাইতে দেন, খাইলো খাইতে দাও।